الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم قدم الله لي بيت المودة فصدقت أخبرهم عن آياته وأنا أنظر. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالہ کعبہ رہے میرے مسکن حوالہ کعبہ بنے میرا مرسد دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما نافعا ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح. সম্মানিত মুরব্বিয়ানে ইজাম ওয়া মুসল্লিয়ানে কিরাম, সেই মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যার মসজিদে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
তাই আমরা একবার অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রজব মাস চলছে, আজ রজব মাসের 16 তারিখ। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কেননা এই মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নিকটে ডেকে নিয়েছেন এবং অনেক কথাবার্তা এবং রহস্যময় আলোচনা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই ভালো করে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকের নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন যেন মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় এবং আল্লাহ তাআলার সাথে পরিচয় করে দেয়, দ্বীনের উপর যেন চলতে পারে। এই জন্য রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে প্রেরণ করেছেন। এমনিভাবে আমাদের নবী আখিরুজ জামান নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন তাদের পরিবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ উম্মতের জন্য পাঠিয়েছেন। যখন ওনাকে নবুয়ত দান করা হয়, তার 10 বছরে, যে বছরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এবং ওনার জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। বাইরের সাপোর্ট ছিল চাচা আবু তালেবের, ভিতরের সাপোর্ট ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই আত্মায় যখন দুনিয়া থেকে বিদায় দিল, না বাইরে কোনো আশ্রয়, না ভিতরে কোনো আশ্রয়, না কোনো মদতগার, সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন গম এবং যেন তার উপর পেরেশানি, সমস্ত পেরেশানি তার উপর চলে আসলো। কুফারে মক্কা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু ছিল। নানাভাবে তাকে অত্যাচার করত, হত্যা করার জন্য নানান ষড়যন্ত্র হত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া আবু তালেব থাকলো না, কোন সাপোর্ট থাকলো না, সেই সময় কুফারে মক্কা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ হত্যা করার জন্য খুব কঠিন ষড়যন্ত্র তারা রচিত করল। এই জন্য ওই বছরকে আমল হিজর বলা হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়লেন। কুফার মক্কা তাদের ইসলাম গ্রহণ করার প্রতি এক ধরনের নিরাশ চলে আসলো। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 2 কিলোমিটার দূরে তাইফ শহর, ওখানে চলে গেলেন।
যেহেতু কিছুদূর পরে ওখানে দুর্গা হালিমা সাইদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ছোট থেকে বড় হয়েছেন এবং আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে ওই তায়েফে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যে হয়তো তায়েফবাসী আমাকে চিনবে, আমাকে জানবে এবং আল্লাহ তাআলার হেদায়েত গ্রহণ করবে, তারা ঈমান নিয়ে আসবে। সে তায়েফে সে সময় আব্দে ইয়ামিনের 3 পুত্র রাজত্ব করত। যখন বড় পুত্রের কাছে যায় তখন সে বলে যে তোমাকে যদি নবী বানানো হয় তাহলে অচিরেই কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আরেকজনের কাছে গেল, সে ওই রকম বলল যে তোমাকে নবী বানানো তোমাকেই আল্লাহ তাআলা থেকে আর কেউ নাই দুনিয়াতে। আরেকজনকে এরকম মন্তব্য করলো না যে যদি তুমি আসলে নবী হও তোমার সম্পর্কে মন্তব্য করা বেয়াদবি হবে। যাই হোক, কেউ তখন করলো না। আবার বন্ধুগণ, হাদিসের পাতায় লেখা আছে, ইসলামের ইতিহাসে স্পষ্ট রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তায়েফবাসীরা নির্যাতন করেছে। যখন 3 পুত্র দাওয়াত গ্রহণ করল না, উপরোক্ত তাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিল। ছোট ছোট বাচ্চা পাথরকে আঘাত করতে শুরু করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথরের আঘাতের কারণে ক্ষত বিক্ষত হল, রক্ত ঝরে দিচ্ছে। মাটিতে পড়ার আগে জুতা মোবারকের মধ্যে জমাতে শুরু করলো। জুতা মোবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের সাথে এমন ভাবে একত্রিত হয়ে গেল যে খুলতেছে না। অস্থির হয়ে পেরেশান হয়ে কোথাও এক পাথরের নিচে বসে পড়লেন পাহাড়ের কোনায়। ওখানে আঘাত করা শুরু করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের এই দুর্দশা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে এই পাহাড়ের নিযুক্ত ফেরেশতা রয়েছে, আপনি শুধু একটুখানি ইশারা করে দিন, এই তায়েফবাসীকে 2 দিক থেকে পাহাড়ের চাপা দিয়ে নিষ্পেষিত করে ফেলবো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, না না, এরকম করবে না। তারা যদি আমাকে না চেনে, আমাকে না জানেন, আমাকে নবী বলে স্বীকার না করে, তাদের সন্তানরা হয়তো সে আমাকে নবী বলে জানবে এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই জন্য তাদেরকে যদি মেরে ফেলো, কে এই ধর্ম গ্রহণ করবে বলো? উপরোক্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন সহ্য করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত উত্তোলন করে বলছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ, আমার কওম, আমার সম্প্রদায় জানে না আমি কে, যার কারণে তারা আমার নির্যাতন করেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। এইরকম অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তায়েফের নির্যাতন অসহ্য ব্যাপার হয়েছিল, অনেক কষ্ট সহ্য করছিলেন। ওখান থেকে উনি কিছু দূর এক আত্মীয়র বাড়ি
উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, ওখানে ওই ক্ষতবিক্ষত শরীর নিয়ে রাত্রে ওখানে অবস্থান করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর করতে এরকম নিয়ে আসলো যে কেউ আমার দাওয়াত কবুল করছে না, আমার সহযোগিতা কেউ করছে না, আমার কোনো সাহায্যকারী নাই। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন এবং বলেন, ইন্নাল্লাহা ইউকরিউকা সালামা ওয়া ইয়াদুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম বলতেছেন, আপনাকে সালাম প্রেরণ করেছেন এবং আপনাকে ডাকছেন। ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইকা, আপনার সাথে সাক্ষাৎ করবেন। আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। গভীর রাত ছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং ওনার সাথে আরেকজন ফেরেশতা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন এবং দিয়ে যাওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। এত নির্যাতিত শরীর ছিল, ক্ষতবিক্ষত শরীর ছিল, মনের প্রচুর আঘাত ছিল। এই সময় একজন সাহারা ছিল, সাহারার দরকার ছিল, বন্ধুর দরকার ছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বন্ধুত্বর কথা, হাবিবিয়াতের কথা চলে আসে, তখন লাব্বাইক বলে সাড়া দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার হাতিমের মধ্যে নিয়ে আসেন এবং ওই সময় ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করে। কি করে? সিনা চাক। ফার্সি শব্দ। সিনা চাক মানে বক্ষ বিদরণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে 3 বার, আরেকবারে 4 বার বক্ষ বিদরণ করা হয়েছে, যেটাকে বলে সিনা চাক করা হয়েছে। বুক ফেলে তার মধ্যে থেকে অনেক কিছু বাইর করে দেওয়া এবং অনেক কিছু ঢুকে দিয়ে আবার সিলাই করে দেয়, এটাকে বলা হয় সিনায় চাপ, বক্ষ বিদরণ। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল ছিল, শিশু অবস্থায়, সে সময় শিশু সুলভ আচরণ থেকে বাঁচানোর জন্য, শিশুরা অনেক অকাম করে, তার থেকে বাঁচানোর জন্য দুর্গা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বক্ষ বিদরণ হয়। দ্বিতীয়বার যখন জয়পুরে পা রাখেন, সেই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় চাপ করা হয়, যেন যৌবনের তাড়নায় কোনো যেন ঘোড়ার কাজ ওনার থেকে না হয়, যৌবন স্বরূপ আচরণ ওনার থেকে যেন প্রকাশ না পায়, এই কারণে। আর এইবার তৃতীয়বার ওনার বক্ষ বিতরণ করা হয় এই জন্য যে উনি যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য 7 আসমান পাড়ি দিয়ে, এক একটা আসমান, যেখানে যেখানে কোনো বায়ু নেই, অক্সিজেন নেই, আর কত দাওয়া রয়েছে, অনেক কিছু ভেদ করে ওই আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আল্লাহ চলে যাবেন। সেই জন্য ওই সমস্ত যেন সহ্য করতে পারে, এই জন্য তা বক্ষ বিতরণ করা হয়, সিনায় চাক করা হয় এবং অনেক কিছু অন্য থেকে বাদ দেওয়া হয়, অনেক অনুরোধ এবং হিকমত এবং সহ্য করতে পারে এই সমস্ত আবহাওয়া, এই সমস্ত কিছু, এই জন্য অনেক কিছু দিয়ে আবার পুনরায় তাকে তার সিনা বদল সিলাই করে দেওয়া হয়, এইভাবে সিনায় চাক করে দেওয়া হয়। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনায় চাক করার পরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাবেন। এই জন্য নিয়ে যাওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাক নামে এক সওয়ারিকে উপস্থিত করলেন।
বোরাক একটি সাদা জন্তুর নাম। হাদিসে মুত্তাসি হুয়া দাব্বাত আবিয়াদ طويل معمر كالحمار يكون البغل ويضع حافره عند منتهى طرفه। যে বোরাক হচ্ছে সাদা একটি প্রাণী, লম্বা ধরনের একটি প্রাণী, গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট, এবং তার স্ত্রীর কোটি এরকম ছিল। এক একটা পা রাখতো, দৃষ্টি তার শেষ প্রান্ত যতদূর হতো, ওই বোরাকের এক একটা পা অতদূর পর্যন্ত যেত। সুবহানাল্লাহ, এত স্ত্রী, এত গতি ছিল বোরাক। অনেকে ভাবে বোরাক, বোরাক আরবি শব্দ তার মানে হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের গতি, বিদ্যুতের গতি অনেক কম। বিদ্যুতের গতি কত? 3 লক্ষ কিলোমিটার। 1,83,000 মাইল, 3 লক্ষ কিলোমিটার তার স্পিড। কিন্তু আপনি দেখেন সে কত কোটি কোটি দূরে নক্ষত্র থাকে, আমরা এক দৃষ্টি তৈরি পর্যন্ত দেই, ঠিক কিনা বলে? তাহলে দৃষ্টি স্পিড করে দেখেন। এই জন্য বোরাকের স্পিড বিদ্যুতের সাথে কখনো হবে না। আমার বক্তব্য, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে চড়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে যাওয়া হচ্ছে। ওখান থেকে আবার আসমানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সব আসমান ভেদ করে আরশে মুআল্লাতে নিয়ে যাওয়া হবে, সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির রহস্যাবলী প্রদর্শন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ কত বিশাল, সমস্ত কিছু সামনে রেখে দিবেন। সমস্ত কিছু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সান্ত্বনা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে রাজত্ব কত বিশাল, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চামড়ার চোখে দেখবেন। সুবহানাল্লাহ। দেখেন, ইসলাম নাম হচ্ছে মেনে নেওয়া। আমরা মুসলমান, কেননা আমরা অদৃশ্য জিনিসের উপর ঈমান রাখি। আমরা কি না নিই, ঈমান নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, ওনার উপর আমরা ঈমান নিয়ে আসি। উনি এক, ওনার উপর ঈমান নিয়ে আসি। জান্নাত আছে, জাহান্নাম আছে, সবকিছু আছে, এগুলো আমরা ঈমান নিয়ে আসি, কিন্তু আমাদের চোখে এগুলো আমরা দেখি না। এখানে শয়তান বড় ক্ষমতা দিয়ে থাকে, বড় ক্ষমতা দেওয়ার সুযোগ ছিল, বেকার করার সুযোগ ছিল। শয়তান আসে বলতো যে দেখো, আল্লাহর কথা বলা হয় ইসলামে, তুমি মুসলমান হয়েছো, আল্লাহকে কি তুমি দেখছো? নাউযুবিল্লাহ। তুমি জান্নাত দেখছো, তুমি জাহান্নাম দেখছো। এটা তোমাদেরকে ভুল দেওয়া হচ্ছে, এরকম কোন হতেই পারে না। যে তোমাকে এই কথা বলেছে তাকে বলে দেখা। এইভাবে শয়তান ধোঁকা দেওয়ার একটা এখানে বড় একটা সুযোগ এবং স্কোপ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বন্ধ করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, জিন্নাত আসবে, সবার থেকে সবচেয়ে বেশি সত্যবাদী যিনি, এমনকি তার শত্রুরা তাকে সত্যবাদী বলে উপাধি দিতেন, আলামিন বলে উপাধি দিতেন, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দর্শন দিয়েছেন, জান্নাত দেখাচ্ছেন, জাহান্নাম দেখাচ্ছেন, যেগুলো গায়েবের উপর ঈমান নিয়ে আসা, কবরে আযাব, কবর, পরকালের জিন্দেগি, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছেন।
যে দেখো সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী উনি দেখে একটা সাক্ষ্য দিচ্ছেন, তোমরা মানতে বাধ্য। এই জন্য এর মধ্যে একটা হিকমত রয়েছে মেরাজের, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আমাদেরকে বলেছেন, তাহলে আমাদের অন্তর মধ্যে এতটুকু কিঞ্চিত পরিমাণ সত্য আশা ঠিক হবে না যে আল্লাহ আছে কিনা, নাউযুবিল্লাহ, জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা, আসলে কবর আযাব হয় কিনা, এরকম কবর আছে কিনা, এরকম সত্য আশা দেখবেন যে সত্য আশাই হয় না, এখন সুযোগই দেয়। আল্লাহ তাআলা সব রাস্তা বন্ধ করে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে ফিলিস্তিনে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে মুআতাদ করে নিয়ে যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথমে জাহান্নামে কি আযাব হবে সেই সমস্ত কিছু এইটুকু জায়গার মধ্যে দেখিয়ে দিচ্ছিলেন। কবরে কবরে কার কি রকম শাস্তি হবে, কেউ যদি জিনাকারী হয় তার শাস্তি কি, কেউ যদি সুদখোর হয়, ঘুষখোর হয় তার কি শাস্তি হবে, কেউ যদি নামাজ না পড়ে তার কি শাস্তি হবে, তা আসমানে চলার আগে, ফিলিস্তিনে যাওয়ার আগে, বাইতুল মুকাদ্দাসে পৌঁছার আগে দুনিয়াতে তা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এটাই যে আল্লাহ মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি উনি মারিফুল কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে লিখেছেন যে জাহান্নামটি হবে 7 আসমানের নিচে, 7 আসমান পর্যন্ত কিয়ামতের পর জাহান্নামে বিস্তৃত করা হবে, এবং এই জাহান্নাম এখনো শক্ত জমিনের নিচে কোথাও এটাকে আবদ্ধ করে সংকুচিত করে সংকীর্ণ করে রেখে দেওয়া হয়েছে, যার কারণে ইহুদিদের থেকে একবার চেষ্টা করেছিল তারা যে আমরা জমিনকে ভেদ করে কতদূর পর্যন্ত দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, এটা তারা করার জন্য চেষ্টা করে। 4 কিলোমিটার পর্যন্ত বা 4 মাইল পর্যন্ত ভিতরে যায়, কিন্তু তারপরে আর যেতে পারে না। এবং তাফসীরের মধ্যে লেখা আছে যে এমন শক্ত পদার্থ সামনে চলে আসে যে সমস্ত মেশিন ওখানে আর কাজ করে না, কাজ করা বন্ধ করে দেয়। ওখানকার টুকরো বা কিছু দিয়ে পরীক্ষা করে দেখে যে কোন দাহ্য পদার্থ গরম কিছু দিয়ে এটাকে তার মধ্যে আবরণ দিয়ে এটাকে ঘিরে রাখা হচ্ছে, তার মধ্যে এই দাহ্য পদার্থ গরম কিছু আছে, হতে পারে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সংকীর্ণ করে রেখেছেন। যখন কিয়ামত হবে, কিয়ামতের পরে এটাকে বিস্তৃত করে সপ্তম আসমান পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া হবে। এই কারণে আমাদের কেরাম দেখেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে আসমানে চলার আগে জমিনে ফিলিস্তিন পর্যন্ত যাওয়ার পূর্বে সমস্ত আযাবের কথা দেখানো হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন ব্যক্তি তার হাতে বড় পাথর ছিল, আর একজন ব্যক্তি শায়িত অবস্থায় ছিল। ওই বড় পাথর দিয়ে ওই শায়িত ব্যক্তির মাথাতে এমন ভাবে আঘাত করা হচ্ছে, এক এক আঘাতে ওই মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিব, এই শায়িত ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলম দান করেছেন, তাকে বুঝ দান করেছিলেন। তারা বুঝতো যে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু নামাজ পড়ে নাই, বেনামাজি ছিল, এই জন্য তার জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দেখেন রক্তের সমুদ্র
নদী, ওই নদীতে অনেক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। ওই নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন ওই লোকগুলো কিনারায় চলে আসে, রক্তের নদী থেকে বাইর হওয়ার চেষ্টা করে, এমন জোরে একটা আঘাত করে পাথর দিয়ে, ছিটকে আবার নদীর মাঝখানে চলে যায়। এইভাবে শাস্তি প্রদান করা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এদের সাথে ব্যবহার করা হচ্ছে কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে সুদখোর, সমাজের সুদখোর মানুষেরা মাথা পায়ে ফেলে অনেক কষ্ট করে রক্ত পানি করে তারা টাকা উপার্জন করে, আর এরা বসে থেকে শুধু সুদ খায়, ওই সমস্ত টাকা আত্মসাৎ করে। এই জন্য তাদের জন্য এই কঠিন শাস্তির ব্যবস্থা আছে। নাকি আমাদের সমাজের সুদখোর বলেন? অনেক আছে। এই জন্য তাদের জন্য শাস্তির কথা বুঝতে হবে, তাদের কি শাস্তি প্রদান করা হবে। দেখেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দেখেন যে কয়েকজন ব্যক্তি, অনেকগুলো ব্যক্তি, তাদের হাতের বড়গুলো অনেক বড় বড় তামান্ন, নিজের চেহারা এরকম করে খামসাচ্ছে এবং সমস্ত গোস্ত, চেহারা গোস্ত, গালের গোস্ত ছিঁড়ে ফেলছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে তাদের সাথে এই ব্যবহার করা হচ্ছে, তারা নিজের গোস্ত কেন ছিঁড়ছে? বলা হবে এরা হচ্ছে গীবতকারী, সমাজে এরা গীবত করত, এর কথা ওর পিছনে লাগাতো, ওর দোষ মানুষের সামনে প্রকাশ করত। এই জন্য তাদের সাথে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা পরস্পর গীবত করো না, গীবত করে নিজের ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করো না। গীবত করা মানে নিজের আপন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা। এই জন্য গীবত থেকে বাঁচতে হবে। গীবত করা হয় যে কারো বিরুদ্ধে তার মধ্যে যে দোষ আছে সেই দোষকে প্রকাশ করা। অনেক শান্তির কথা উল্লেখ রয়েছে। এইরকম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে এরকম অনেক কিছু শান্তির কথা, কি কার কি শান্তি, কি গুনাহ করলে কি শান্তি, মিথ্যা করলে কি শান্তি, মানুষকে ধোঁকা দিলে কি শান্তি, মানুষকে হত্যা করলে কি শান্তি, সমস্ত শান্তির কথা এক একটি আযাবের সমস্ত কিছু ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে দিয়েছে। আমার বক্তব্য সময় সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ বিস্তারিত এভাবে আলোচনা চলছে। আপনারা ইনশাআল্লাহ সময় মতো উপস্থিত হবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।